পড়ালেখার পাশাপাশি জব করে নিজের খরচ চালাতে পারি, একটা মেয়েকে পছন্দ করি, তাকে বিয়ে করতে চাই, কিন্তু বাবা মাকে অনেক বললেও রাজি হয় না। তাদের কথা লেখাপড়া আগে শেষ হোক, আমি যোগাযোগ যদি রাখি মেয়ের সাথে, তাহলে আমার পিতা মাতাও কি গুনাহের ভাগিদার হবে কিনা? 3 রাকাত নামাজে 5-7 বার হাই আসে, কিন্তু সারাদিন রাতে একবারও আসে না, এখন করণীয় কি? আমাদের এলাকা ফজরের আজানের আগে কিছুক্ষণ গজল জিকির করার পরে বিসমিল্লাহ বলে আজান শুরু করে, এটা কতটুকু সুন্নাহ? চাচাকে বাবা ডাকা যাবে কিনা? কেউ কাউকে পাপের আদেশ দিয়ে যদি বলে এই পাপের দায় আমার, তাহলে যে পালন করবে সে কি পাপ মুক্ত হবে? কোন ইমামের যদি ঘুষ কেলেঙ্কারির অভিযোগ প্রমাণিত হয়, তাহলে তার পিছনে কি নামাজ সহিহ হবে? দীর্ঘদিন হলো বিয়ে করছি, বাচ্চা হচ্ছে না, কোরআন সুন্নাহর আলোকে কিছু আমল বলে দিবেন। দাড়িতে কাটিং করে ডিজাইন করা যাবে কিনা? দাড়িতে কাটিং করে ডিজাইন করা বলতে যদি বুঝান ওই যে ফ্রেঞ্চ কাট এটা সেটা, তাহলে এটা দাড়ির সাথে একটা তামাশা এবং মশকরা করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফুল্লুহা, তোমরা দাড়িকে লম্বা করো, আর খুল্লুহা, দাড়িকে ছেড়ে দাও। পরিষ্কার নির্দেশ নবীজির। কোন একটা হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দাড়িতে কাটিং আর স্টাইল করতে বলেন না, এটা স্টাইলের জিনিস না। যারা দাড়ি রাখতে ইতস্তত বোধ করেন তাদেরকে বিনয়ের সাথে বলতে চাই, এটা পুরুষত্বের মার্কা। এটা কিসের মার্কা? আল্লাহ নারীর শরীরে যা যা দিয়েছেন, নখ আপনারটা বাড়ে, মহিলাদেরটাও বাড়ে, আপনার মাথার চুল আছে, তাদেরও আছে, আপনার শরীর অঙ্গ প্রত্যঙ্গে যেখানে যেখানে যা যা আছে, লোম অবাঞ্ছিত সব তারও আছে। শুধু 2টা জিনিস, দাড়ি আর গোপ, এগুলো নারীকে আল্লাহ দেন না, আল্লাহ আপনাকে দিয়েছেন। এর জন্য গোপটা ছোট ছোট রাখা আর দাড়ি লম্বা রাখা, এটা পুরুষত্বের আলামত। এখন আপনি যদি বলেন যে আমি হিজড়া হয়ে যাব, তাহলে আমার কি করার? আল্লাহ আমাদের ভাইদেরকে হেদায়েত দান করুন। এটা পুরুষত্বের মার্কা, এটা রাখতে কোনো কার্পণ্য করা উচিত না। আমরা অনেকে জাতে ওঠার জন্য দাড়ি রাখতে চাই না, তবে দাড়ি যদি কেউ আমাদের কোনো ভাই কেটে ছোট রাখে, আমরা তাকে অ্যাপ্রিসিয়েট করি, আলহামদুলিল্লাহ আমার ভাই শুরুটা করে দিয়েছে, আল্লাহ তার দাড়িটাকে বড় করার তৌফিক দিবেন ইনশাআল্লাহ। মোহতারাম, বয়স 22, অনার্স 2য় বর্ষের ছাত্র, পড়ালেখার পাশাপাশি জব করে নিজের খরচ চালাতে পারি, একটা মেয়েকে পছন্দ করি, তাকে বিয়ে করতে চাই, কিন্তু বাবা মাকে অনেক বললেও রাজি হয় না। তাদের কথা লেখাপড়া আগে শেষ হোক, আমি যোগাযোগ যদি রাখি মেয়ের সাথে, তাহলে আমার পিতা মাতাও কি গুনাহের ভাগিদার হবে কিনা? ভাইরা আমার, এই পরিমাণ প্রশ্ন এই রিলেটেড, এটা সাইফুল্লাহ ভাই বাইসা দিয়ে দিছেন মানে ভালো প্রশ্নই দিছেন, আমি ভাইকে দোষ দিচ্ছি না। আমি বলতেছি এরকম প্রশ্ন 20টা আসলে একটার উত্তর দেওয়া লাগে। এখানে অনেক বাবাজিরা আছেন, গ্রাম এলাকা, একটু মনোযোগ দিয়ে শুনেন আল্লাহর রাস্তে। এই যুগে বহু মুরব্বীরা, বহু বাবাজিরা, বহু চাচিরা তাহাজ্জুদ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দেওয়ার পরও শুধু জাহান্নামে যাবে ছেলেকে সময় মতো বিয়ে না করার কারণে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমামিকুম ইয়াকুম ফুকারা আয়ুগনিহিমুল্লাহু মিন ফাদলিহি। ভালো করে শুনে রাখেন আয়াতটা। আল্লাহ বলেছেন, তোমরা তোমাদের অধীনস্থদেরকে বিবাহ শাদী দাও, উপযুক্ত হওয়ার পর তাদেরকে বিবাহ শাদী করো। এই আয়াতের শেষাংশটা দেখেন কত ইন্টারেস্টিং। আল্লাহ বলেছেন, ইয়াকুনু ফুকারা, তারা যদি গরিব হয়, অভাবীও হয়, ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, তুমি বিয়ে করাও, আল্লাহ তাআলা তাদের অভাব দূর করে দিবেন। এরপরও যদি বাপমারা, চাচা চাচিরা, আপনারা যদি ছেলে মেয়েদেরকে হাইকোর্ট দেখান সকাল বিকাল, যদি বলেন যে পায়ের উপরে দাঁড়াও, নিজের পায়ের উপর দাঁড়াও, ছেলে কি আরেকজনের পায়ে দাঁড়া রয়েছে নাকি? তার নিজের পায়ে দাঁড়ায় আছে। ঠিক ঠিক করা পাবলিক ভাইরা, আপনাদেরও ওয়াজ আছে। শুধু ঠিক ঠিক মাহফিলে এসে চিল্লাইলেও হবে না, মাঠে ময়দানে কাজ করতে হবে। কাজের বেলায় ঠন ঠন শুধুমাত্র চিরকুট দেখাই দিবেন, আর বাপরে আমি ফুসলা ফাসলা বিয়ে করে দিব আপনারে। এত সহজ মনে করছেন কেন? বাবাদের কথা তাদের জন্য প্রযোজ্য। বাবাদের মায়েদের বিয়ে দেয়াতে কার্পণ্য করা উচিত না। ছেলে যদি ডাল ভাত জোগাড় করার মতো ব্যবস্থা থাকে, তাহলে দেরি করবেন না। অনেক মা বাবা আছেন এই ব্যাপারে কার্পণ্য করেন। কত জেনা ব্যভিচার হচ্ছে। এই যুবক যে প্রশ্ন করেছেন খুবই প্রাসঙ্গিক, তিনি যেটা জানতে চেয়েছেন। হ্যাঁ, তিনি তো জব করে ফ্যামিলি চালাইতে পারেন। এই দেখেন, চালাইতে পারার পরও বাপ মা বিয়ে দেন না কেন? কারণ এখনো গাড়ি হয় নাই, এখনো বাড়ি হয় নাই, এখনো দোতলা হয় নাই, এখনো 3তলা হয় নাই, এখনো হান হয় নাই, এখনো তান হয় নাই, এখনো সরকারি চাকরি হয় নাই। এগুলো সব ছোট লোকই চিন্তা। মুরব্বীদের বলতেছি, বাবাজিরা, দুনিয়ার খোঁজ খবর তো রাখেন না। দুনিয়া এখন ফেসবুকে চলে, ইউটিউবে চলে। আপনাদের আমলে এসব ছিল না।
আপনার বাপে যদি আপনারে 25 বছর বয়সে বিয়ে করায় থাকে, আপনার ছেলেকে আপনার 20 বছরে বিয়ে করানো জরুরি। কারণ আপনার আমলে এত ফিতনা ছিল না, এখন যত ফিতনা আসছে, যুবকদের চরিত্র যে ধ্বংস হয়ে যাচ্ছে। যুবক যে প্রশ্ন করেছেন, খুবই প্রাসঙ্গিক প্রশ্ন। কোন যুবক, কোন যুবতী বাপমার ঢিলামির জন্য যদি দেরি করে বিয়ে করায়, তাহলে এই যুবক যত পাপ কাজে লিপ্ত হবে, এই যুবক নিজেও অপরাধী হবে, তার বাপমাও অপরাধী হবে। আল্লাহ আমাদের মুরব্বীদের হেদায়েত দান করুন। ভাইরা আমার, আমি এর আগে বিভিন্ন জায়গায় বলেছি, আল্লাহ তাআলা আমাকে এই বয়সে নানা বানিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমি কমপ্লিট নানা হয়ে গেছি, আলহামদুলিল্লাহ। খুব শীঘ্রই আল্লাহ চাহেন তো দাদাও হয়ে যাবো ইনশাআল্লাহ। আমার বয়স কত? খুব বেশি। আমি নানা হয়ে গেছি, আলহামদুলিল্লাহ। আমার জগতের কাজ গোছানো শেষ। অনেকে আছে 50-55 বছর বয়স, পোলার বয়স 3-4 বছর নিয়ে ঘুরে। কেন? কারণ বিয়ে করছে আদা বুড়া হওয়ার পর। আমরা সময় মতো বিয়ে করেছি, সব গোছগাছ করা কমপ্লিট, এর বলে বাপের বেটা। আর বেশিরভাগ মানুষ এখন দেখা যায় নিজের পায়ে দাঁড়ানোর নাম করে বিয়েকে পিছাইতে 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 বুড়া হয়ে সে তারপর বিয়ে শাদী করে। অতএব যুবক ভাইদের চরিত্র হেফাজতের জন্য মুরব্বীদের উপরে ফরজ। ভালো করে শুনে রাখেন, যে যুবক প্রশ্ন করেছেন সেই যুবককে বিয়ে করানো তার বাপমার উপরে ফরজ, ফরজ, ফরজ। এই ফরজ তোয়াক্কার কারণে বহু মুরব্বীরা জাহান্নামে যাবেন। সমাজ ব্যভিচারে ভরে গেছে, শয়তান যুবকদের বিভ্রান্ত করছে। তাদের চরিত্রকে হেফাজত করবার জন্য বিয়ে করেন, আল্লাহকে ভয় করেন, তাদেরকে বিয়ে করার ব্যবস্থা করেন। 3 রাকাত নামাজে 5-7 বার হাই আসে, কিন্তু সারাদিন রাতে একবারও আসে না। এখন করণীয় কি? ভাইরা আমার, হাই আসার একটা বিশেষ কারণ আছে। সেটা হলো সাধারণত সেহেরের রোগী, ব্ল্যাক ম্যাজিক যেটাকে বলা হয়। আজকাল আধুনিক যুগের অনেক মানুষ আছেন যারা ব্ল্যাক ম্যাজিক বিশ্বাস করেন না। একটা হলো হাতের ভেলকি, যেটাকে জাদু বলেন। ওইটা তো চোখের ভেলকি, হাতের ভেলকি, সেটা ভিন্ন বিষয়। কিন্তু জাদুকে অস্বীকার করলে ইমানই থাকবে না। কোরআনে আল্লাহ তাআলা সেহের সম্পর্কে বহু আয়াত নাজিল করেছেন। আর জাদুর বাস্তবতা বোঝার জন্য আপনার শুধুমাত্র সত্যানুসন্ধানে দৃষ্টি থাকা দরকার। আপনি একটু তাকালে দেখতে পাবেন যে কিভাবে আল্লাহ তাআলার কোরআন কাজ করে মিরাকলের মতো। শুধু জাদুর রোগীকে যে ট্রিটমেন্ট করা হয়, কোরআন দিয়ে রুকিয়া করা হয়, এটা দেখলে আপনার ইমান বেড়ে যাবে। তো এখন জাদুর রোগীদের অনেক সময় হাই বেশি আসে, হাই অহেতুক কোনো কারণ ছাড়া দেখবেন হাই তুলতে থাকে অসংখ্য। বিশেষ করে কোরআন তেলাওয়াত করলে এবং নামাজে দাঁড়ালে অস্বাভাবিক পর্যায়ে হাই আসা, এটা বেশিরভাগ ক্ষেত্রে সেহেরের আলামত হয়ে থাকে। আবার অনেকের সাধারণ অবস্থাতেও আসে। আবার অনেক সময় শরীরে অলস থাকার কারণে, অনেকদিন না ঘুমায় থাকার কারণে হাই আসে। অনেকে নামাজে অলসতা আসে, সেটাও হয়, কিন্তু সেহেরের কারণে অনেক সময় হয়। সেজন্য সেহের কারণে হলে কোনো রাকির কাছে শরণাপন্ন হবেন। আমাদের এলাকা ফজরের আজানের আগে কিছুক্ষণ গজল জিকির করার পরে বিসমিল্লাহ বলে আজান শুরু করে। এটা কতটুকু সুন্নাহ? ভাইরা আমার, আজানের আগে কোনো বিসমিল্লাহ বলতে হবে না। আজানটা আল্লাহু আকবার, এটাই আল্লাহর নাম, এটাই জিকির। আবার বিসমিল্লাহ বলে আলাদা জিকির করার দরকার নাই, এটা সুন্নাহ দ্বারা সাব্যস্ত নয়। আজানের আগে আলাদা কোনো বিসমিল্লাহ বলার দরকার নাই, এটা সুন্নাত নয়। দ্বিতীয়ত হলো, আজানের আগে আবার এই যে গজল গাচ্ছেন, মানুষকে ডাকতেছেন, তাহলে আজানটা কিসের জন্য? আজান তো মানুষকে ডাকার জন্য। এই জন্য এটা সুন্নাহ সম্মত কোনো কাজ হতে পারে না। চাচাকে বাবা ডাকা যাবে কিনা? কেন, আপনার বাপ নাই? যে ভাই প্রশ্ন করছেন চাচারে বাপ ডাকবেন কেন? হতে পারে বাপ নাই, তো রূপক অর্থে বাপ ডাকলে ঠিক আছে। আমরা অনেক সময় মুরব্বীদের করি বাবাজি, ভাইকে বলি ভাই। আমি বললাম সাইফুল্লাহ ভাই, এর মানে কি উনি আমার মায়ের পেটে ভাই হয়ে গেছেন? তো এরকম কাউকে রূপক অর্থে বাবা ডাকা যেতে পারে, কিন্তু কাগজে কলমে কারোর নাম বাবা হিসাবে রাখা যাবে না যিনি আপনার জন্মদাতা পিতা নন। যেমন পালক বাবার নাম দিয়ে দিলেন কাগজে কলমে, এটা জায়েজ নাই। ও আচ্ছা, এলাকার প্রচলন আছে চাচাকে ছোট আব্বা, বড় চাচাকে বাপের বড় যিনি তাকে বড় আব্বা বলার, এরকম প্রচলন আছে। এটা কোনো অসুবিধা নেই, কারণ এখানে হাকিকি অর্থে বাবা ডাকা হয় না। আল্লাহ বলেছেন উদউহুম লিআবাইহিম হুয়া আকসাতু ইনদাল্লাহ, মানুষকে তার বাবার নামে ডাকবে। এখানে চাচাকে যে বাপ বলা হচ্ছে, এটা অরিজিনাল একদম প্রকৃত অর্থে বাবা, সে অর্থে না বাবার মতো। আম্মুর রাজুলের সিমু আবি, সেই অর্থে যে চাচা বাবার মতো, সেই অর্থে বাপ ডাকা হয়, অসুবিধা নেই। আল্লাহ আপনার সকল খেদমত কবুল করুক। আমি জানতে চাই, কেউ কাউকে পাপের আদেশ দিয়ে যদি বলে এই পাপের দায় আমার, তাহলে যে পালন করবে সে কি পাপ মুক্ত হবে? ফেরেশতাদের মুগুর দুইজনই সমানভাবে খাবে। যে আদেশ দিছে সে তো হুকুমের আসামি হিসেবে খাবেই, আর যে এই যে সরল শাস্তেছে
যে আমাকে তো সে আদেশ দিছে। কোন ইমামের যদি ঘুষ কেলেঙ্কারের অভিযোগ প্রমাণিত হয় তাহলে তার পিছনে কি নামাজ সহি হবে? ইমাম যদি ঘুষের কারবারের সাথে জড়িত থাকেন, এটা যদি প্রমাণিত হয়, এলাকাতে সব কথা প্রমাণিত না, অনেক দোষ হুজুরদের নামে উঠানো হয়, যদি সত্যিই প্রমাণ দেওয়া হয় এবং প্রমাণ থাকে তাহলে সেক্ষেত্রে সেই ইমামকে ইমাম থেকে সরিয়ে সেখানে অবশ্যই একজন নেককার পরহেজগার মানুষকে ইমাম হিসাবে নিয়োগ দেওয়া উচিত এলাকাবাসীর। তারপরে কেউ যদি নামাজ পড়ে তার নামাজ হয়ে যাবে, নামাজ হবে না তা না। আমার প্রশ্ন হলো, দীর্ঘদিন হলো বিয়ে করছি, বাচ্চা হচ্ছে না, কোরআন সুন্নাহর আলোকে কিছু আমল বলে দিবেন। যাদের বাচ্চা হচ্ছে না তাদের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম এবং জাকারিয়া আলাইহিস সালামের কয়েকটা দোয়া কোরআনে আল্লাহ বর্ণনা করেছে। নাম্বার 1, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। এমনকি যারা এখনো বিবাহ করেন তারা এখন থেকেই দোয়া পড়তে পারেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আমাকে নেক সন্তান দান করুন। 1। নাম্বার 2, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকা সামিউদ দুআ, আল্লাহ আপনি পবিত্র সন্তান দান করেন কারণ আপনি দোয়া শুনেন। নাম্বার 3, রব্বি লা তাজআলনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, রব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, আল্লাহ আমাকে একা রেখে দিবেন না, আপনি সর্বোত্তম ওয়ারিস। 3টা দোয়া শিখিয়ে দিলাম, এগুলো বেশি বেশি করে পাঠ করবেন। আর একটা জিনিস মানুষ মাথায় রাখবেন, আল্লাহ যদি সন্তান নাও দেন, আল্লাহর এই ফয়সালা আমরা খুশি না খুশ? আল্লাহ যদি একটা সন্তান দেন আর বিকলাঙ্গ হয়, তার চাইতে না দিলে ভালো না খারাপ? অতএব আল্লাহর ফয়সালাকে মেনে নেওয়ার মানসিকতা থাকতে হবে।